খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোডের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলে সহায়তার আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। আপনারা দেখবেন আমাদের নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোডের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলে সহায়তার আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল ৩রা এপ্রিল সকাল ১০টায়। প্রসঙ্গত, নগরীর সেন্ট্রাল রোড শাহী জামি মসজিদের দক্ষিণ পাশে ৪টি ঘর আগুনে পুড়ে ৩ লাখাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল ২ এপ্রিল দুপুর ১টায়। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার, নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপদেষ্টা মনোয়ার হোসেন লাবলু চূন্য খন্দকার, নাগরিক নেতা মিজানুর রহমান বাবলু, বাংলাদেশ জামায়াত ইসলামী ২৩ ওয়ার্ডের সভাপতি হুমায়ুন আহমেদ, মোহাম্মদ সেলিম, কামাল হোসেন, রতন, মুজাফফর হোসেন, জামায়াত ইসলামের মহানগরীর নেতাকর্মীবৃন্দ সহ আরও অনেকে। পরিদর্শনের সময় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সিদ্দিকুর রহমান, বাড়ির ভাড়াটিয়া হিমাংশু কুমার মণ্ডল, মাকসুদা বেগম, সিরিনা বেগম, এনামুল হককে আর্থিক সাহায্য করার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক, খুলনা জেলা প্রশাসক পরিষদ, বিভিন্ন এনজিও সংস্থা, সামাজিক সংগঠন সহ সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করার সময় বলেন, কালকে যখন সকালবেলায় আমি ৯টার দিকে এখান থেকে বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পরেই এই শিরিনা আপা বলছে কি, দাদা আপনি বাড়ি থেকে তালা দিয়ে যান। বলছে কেন, তুমি তখন না দিয়ে যান, বলা যায় কি হচ্ছে এটা কখন কি এসে বসে। এখন আমি চলে গেছি মতো অবস্থায়, আমি ওই কোর্টে ওখানে ১:৩০টার দিকে ভাইজান ফোন করছে যে দাদা আপনি বাসায় চলে যান, না বাসায় আগুন লেগেছে। আমি এসে দেখি ফায়ার সার্ভিসটা এসে এখানে অবস্থান করছে এবং সবাই মানে আপ্রাণ চেষ্টা করছে বাড়ি নিভানোর জন্য, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। চারিদিকে মানে লোকজন ছোটাছুটি, এমতো অবস্থায় এখানে আমি ঢুকলাম, ঢুকে দেখি এত পরিমাণে আগুনের লেলিন শিখা, যেটা খুব ভয়াবহ এবং ঢোকাই যাচ্ছে না। তারপরেও সবাই আপ্রাণ চেষ্টা করে পানিটা দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তার ভিতরে দেখি মানে কোথাও কিছু নেই, শুধু আগুন আর আগুন, আগুনের আগুন। তারপর প্রায় ১-১.৫ ঘন্টা লেগেছে এটাকে আপনার নেওয়াতে। তারপরে নিভালো, তারপরে দেখি এর ভিতরে আর কিছুই নাই, সব পুরো শেষ। ৪টে পরিবার এখানে ছিলেন। এই পরিবারগুলো অত্যন্ত গরিব ছিলেন, ওনারা খেটে খাওয়া মানুষ ছিলেন। একজন চা বিক্রেতা, একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন মানুষের বাড়ি কাজ করতেন। আসলে এনারাই ছিল ৪টে পরিবার এখানে। আসলে এনাদের এখন পরনের কাপড় ছাড়া কিছুই নেই, কিছু ছিল, কিছুই নেই, তো খালি করুন কাপড়। আমার মনে হয় যে এই যে বিপদ, এই বিপদ থেকে খুবই দ্রুত সময়ের মধ্যে ওভারকাম করতে পারে যদি আমরা সবাই মিলে পাশে দাঁড়াই। সেই কাজটাই আমাদের করা দরকার। শুধুমাত্র আমরা আসলাম, গেলাম, সান্ত্বনা দিলাম, পরিদর্শন করলাম, এটা দিয়ে তো সমাধান হবে না। তো এই ফ্যামিলিগুলো আমরা একটু চেষ্টা করব যে কি অবস্থা এখন আছে, আমরা দ্রুত সময়ের মধ্যে যদি তাদের কোনো ব্যবস্থা এই সময় আমরা করতে পারি চেষ্টা করব। কিন্তু আমরা আবারও বারবার বলছি যে জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা বিত্তবান মানুষ আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। মানুষের জন্য এই বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে দাঁড়ানো দরকার। আসলে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, এখানে ৪টে পরিবার, এরা ভাড়া থাকে, এরা নিঃস্ব হয়ে গেছে। আমি বিত্তমান আছেন এবং যারা খুলনা শহরের নাগরিক মানে সামাজিক সংগঠন যারা আছেন, তাদের প্রচেষ্টায় সবাইকে বলবো এই ৪টি পরিবারকে দাঁড় করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো। এই প্রক্রিয়া তো বহমান, নিয়তির নির্মম বাস্তবতা আমরা স্বীকার করে নিয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে যে দায়িত্ব কর্তব্যবোধ আছে, আমরা খুলনা সচেতন নাগরিক মানুষ, আমরা আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করে এদের পাশে দাঁড়াতে হবে। এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারলে এরা পুনরুজ্জীবন খুঁজে পাবে, অন্যথায় এদের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে দাঁড়াবে। এই আগুন দুর্ঘটনা ঘটে, তো সেখানে সে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বিষয় থাকে না। আসলে সান্ত্বনা চুরি হলে বলা যায় যে কিছু থাকে, পানি উঠলে সেখানে ভিজে পানি নেমে যায়, জিনিসপত্র থাকে হয়তো ভিজে যায়, কিন্তু আগুনে পড়ে এমন একটা জিনিস যে কোনো কিছু থাকে না, একদম শেষ। কোন একটা জিনিসের আপনি যদি অস্তিত্ব খুঁজে পান, তাছাড়া পুরো অবস্থা পাবেন, পুরার পরের যে অংশটা সেটা আর কাজে লাগে না। সে খাট হোক, একটা টিভি হোক,
তো এখানে সান্ত্বনার কিছু নেই, এখানে কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। তবে ও মন না চাইলেও মানতে হবে সবার, ঘটনা তো ঘটে গেছে। সেই মানাটা হচ্ছে এই যে এটা সান্ত্বনা এবং এটা বাস্তবতা। আল্লাহ তাআলার ভিতরে হয়তো কোনো কল্যাণ রেখেছেন, এই মুহূর্তে সাময়িক ক্ষতি, এই ক্ষতি এটা সাফার করতে হবে। আমরা যারা আশেপাশে আছি মানুষ, সামাজিকভাবে যেহেতু বসবাস করি, সামাজিক জীব, এখানে সামাজিক সৌহার্দ্যতা থাকে, সেই জায়গা থেকে সবাই মিলে পাশে দাঁড়ানো।